হ্যালো ছাত্রছাত্রীরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু লার্ন উইথ টিমি ইউটিউব এবং ফেসবুক পেজে তোমাদের সবাইকে স্বাগত। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। আমরা গত সেশনে উদাহরণের অঙ্ক শেষ করেছিলাম নবম দশম শ্রেণীর গণিত বইয়ের লগারিদম অর্থাৎ 4.2। আজকে আমরা চলে এসেছি 4.2 এর অনুসরণী পৃষ্ঠা নম্বর 86 অর্থাৎ 86 পৃষ্ঠার কিছু কাজগুলো করবো অনুশীলনী এবং দেখবো অঙ্কগুলো কিভাবে সমাধান করা যায়। এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, যারা সামনে পরীক্ষা দিবে তাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের অঙ্কগুলো। আমরা চলে আসি, আজকে আমরা শুরু করবো অনুশীলনীর 4.2 এর 1 নম্বর অঙ্ক দিয়ে। 1 নম্বর অঙ্কটা আমাদের কি বলেছে, এই জায়গাতে বলেছে মান নির্ণয় করো। আচ্ছা, মান নির্ণয় করো দিয়ে আমাদের ক নম্বর বলেছি এরকম যে লগ বৃদ্ধি হচ্ছে 3 আর মান কত দেওয়া আছে 81, এটার মান নির্ণয় করতে হবে। আমরা চেষ্টা করি বৃদ্ধি আর মানকে একই করার চেষ্টা করতে হবে সর্বোচ্চ। লগ 3 আমরা জানি 3 এর মাথার উপরে 4 দিলে 81, 3 এর মাথার উপরে কত 4, অর্থাৎ 3 গুণ 3 গুণ 3 গুণ 3, অর্থাৎ তাহলে তার মান হয়ে যাবে আমাদের কত 81। অর্থাৎ 4 যেহেতু মাথার উপরে আছে, কোথায় চলে আসবে সামনে, তাহলে 4 log 3। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমরা ভিত্তির মান একই আছে, তাহলে তার মান হয়ে যাবে কত 1। কারণ আমরা এখানে লিখতে পারি এরকম যে log a আর a ভিত্তির মান যদি একই হয় তাহলে তার মান হয়ে যাবে কত 1, অর্থাৎ 4 এর সাথে 1 গুণ করলে মান হয়ে যাবে কত 4। অতএব নির্ণয় মান সমান সমান 4। খুব সহজে আমরা সমাধান করে দেবো, এগুলো সাধারণত এমসিকিউ থাকে, কোনো ছোট অঙ্কতে থাকে না। আচ্ছা, চলে যাবে খ নম্বর অঙ্কতে। আমাদের খ নম্বর অঙ্কটা কি বলেছে? খ নম্বর অঙ্কটা বলেছে এরকম যে log 5 এই রুটের মধ্যে আছে 3 আর এখানে দেওয়া আছে 5। আচ্ছা, এই ধরনের অঙ্কগুলোর অর্থ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ছোট্ট টার্ম আছে, টার্মগুলো আমরা একটু বুঝিয়ে দিচ্ছি। তাহলে log 5 এর চেঞ্জ হবে না, 5 আছে আমরা 5 রাখলাম। রুট অর্থ হচ্ছে 1 ডিভাইডেড, যেহেতু এর রুটের গ্যাপে আছে 3, তাহলে এর নিচে কত বসায় দিতে হবে 3। যদি 5 থাকে তাহলে কত বসায় দিতে হবে 5। আচ্ছা, যেহেতু মানটা চলে এসেছে মাথার উপরে, সেটা চলে আসবে কোথায় সামনে, তাহলে 1 ডিভাইডেড বাই 3 log 5 এবং মান কত 5, বৃত্তও 5 মান 5। বৃত্তের মান যদি একই হয় তাহলে তার মান আমরা লিখতে পারবো কত 1। 1 এর সাথে এই রাশিটা গুণ করলে এই রাশিটাই হয়ে যায়, তাহলে আমরা লিখতে পারবো অতএব নির্ণয় মান সমান সমান 1 ডিভাইডেড বাই 3। এটা লিখতে পারবো আমরা কি অ্যানসার। আচ্ছা, আমরা চলে যাব পরবর্তী ধাঁচে বা পরবর্তী অঙ্কতে। এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য পরীক্ষাতে, খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম। log 4 বৃদ্ধি এবং মান দেওয়া আছে 2, তাহলে অবশ্যই এমন একটা মান এখানে ধরতে হবে যাতে মানটা অবশ্যই 4 এ পরিণত করা যায়। খুব সহজে আমরা করতে পারি, দেখি আমরা চেষ্টা করি কিভাবে পাওয়া যাচ্ছে। তাহলে এখানে লিখবো log 4। আচ্ছা, আমরা যদি এখানে 2 লিখলাম, এর মাথার উপরে একটা কি দেবো স্কয়ার, এবং স্কয়ারকে কাটার জন্য আমরা একটা কি করব, স্কয়ারকে কাটার জন্য একটা কি দেবো, এখানে 1 বাই কত দেবো হাফ, যাতে এবার a2 আর a2 যদি কেটে দিই ঘুরে আমাদের উপরে কত মান চলে আসে 2 চলে আসে। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারবো log, এখানে মাথার উপরে 2 ছিল, তাহলে 2 দুগুণ কত লিখতে পারবো এখানে 4, এখানে লিখতে পারবো 4 আর 1 বাই হাফটা মাথার উপরে কি করব রেখে দিই। আচ্ছা, তাহলে 1 বাই হাফ যেহেতু মাথার উপরে আছে, কোথায় চলে আসে সামনে, তাহলে 1 বাই হাফ log 4 ভিত্তির মান একই হয়ে গেছে, তাহলে তার মান হয়ে যাবে আমাদের কত গুণ 1। তাহলে আমরা লিখতে পারবো এখানে 1 ডিভাইডেড বাই 2, অতএব নির্ণয় মান সমান সমান 1 ডিভাইডেড বাই 2। আচ্ছা, অঙ্কগুলি খুবই সোজা, যদি অঙ্কের প্রসেসগুলো জানা যায়। আমরা ভিডিওটি প্রথমে অবশ্যই চেষ্টা করেছি প্রসেসগুলো বলা বা করার, যাতে অঙ্কগুলো করতে আমাদের খুবই সুবিধা হয়। আমরা চলে আসবো অঙ্ক নম্বর 9। এই অঙ্কটা বেশি গুরুত্বপূর্ণ, 2 মার্কের অঙ্কটা অবশ্যই থাকতে পারে। খুবই সিম্পল একটা বিষয় দেওয়া আছে, এই অঙ্কটা অবশ্য উদাহরণ রিলেটেড,
বা উদাহরণে এই ধরনের অঙ্ক আমরা করে এসেছি। তো আমরা চেষ্টা করব কিভাবে করা যায় সেটা নিয়ে কাজ করতে। তাই আমরা চলে আসবো ঘ নম্বর অঙ্কতে। অবশ্যই 2 মার্কের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন চিহ্ন দিয়ে আমরা রাখতে পারি। তো এখানে মান দেওয়া আছে log 2√5, এখানে লেখা আছে 400। আচ্ছা, এখানে এমন একটা মান বের করতে হবে 400কে 2√5 এ কি করতে হবে, পরিণত করতে হবে, যাতে তার ভিত্তির মানটা একই হয় এবং এটার একটা মান নির্ণয় করা যায়। আচ্ছা, তো যেহেতু এক সাইডে মান আছে তাহলে সমান চিহ্ন দেব log 2√5, আমরা লিখতে পারবো 20 মাথার উপরে কত স্কয়ার, অর্থাৎ 20 গুণ 20 যদি করি তাহলে একবার হয়ে যায় 400। আচ্ছা, আমরা আবার 20 কে ভাঙতে পারি, এই 20 কে ভাঙলে লিখতে পারবো কত, 4 গুণ 5, মাথার উপরে একটা স্কয়ার ছিল, স্কয়ার রেখে দিলাম। আমরা আবার লিখলাম log 2√5, 4 কে আমরা ভাগ করে 2, মাথার উপরে স্কয়ার গুণ 5, মাথার উপরে স্কয়ার ছিল স্কয়ার। আচ্ছা, log 2√5, আচ্ছা 2 আর 2 কত হয়ে যায় 4, 5 এর মাথার উপরে স্কয়ার করলে কত হয়ে যাবে, 5 এর মাথার স্কয়ার করলে 5 স্কয়ার। আচ্ছা, আমরা পরবর্তী ধাপে চলে যাব। এখানে আমাদের log 2√5, আচ্ছা যেহেতু এখানে 2 আছে আর এখানে কত আছে 4, তাহলে অবশ্যই যদি আমরা এখানে 2 কে 4 এ পরিণত করতে পারি তাহলে কিন্তু কমন নেওয়া যাবে। তাহলে এখানে 2 এর মাথার উপরে 4 রাখলাম, গুণ চিহ্ন দিলাম, এখানে একটা রুট লিখবো, মাথার উপরে একটা স্কয়ার দেব, তাহলে কি হয়ে যাবে, স্কয়ার আর রুটে যদি কেটে যায় তাহলে কত হয়ে যায় 5, মাথার উপরে একটা কি ছিল স্কয়ার ছিল, তার জন্য মাথার উপরে একটা কি দিয়ে দেব, স্কয়ার দিয়ে দেব। তাহলে আমরা এখানে লিখতে পারবো log 2√5, তাহলে 2 এর মাথার উপরে কত 4 গুণ 2 দুগুণ কত হবে 4, তাহলে √5 এর মাথার উপরে হয়ে যাবে 4, তাহলে 2টার মাথার উপরে 4 মানে আমরা অবশ্যই দুটাকে একটা রাশিকে নিয়ে লিখতে পারবো এইভাবে যে 2√5 মাথার উপরে কত 4, যেহেতু মাথার উপরে 4 আছে এটা কোথায় চলে আসবে, সামনে log, তাহলে log 2√5, এখানে আমরা লিখতে হবে 2√5, তাহলে 4 গুণ, যেহেতু দুইটা মান কি আছে, ভিত্তির মান একই রয়েছে সেহেতু আমরা এখানে বলতে পারবো কত হয়ে যাবে এর মান 1, তাহলে 4 গুণ 1 সমান সমান আমরা বলতে পারবো কত 4, অতএব নির্ণয় মান সমান সমান হচ্ছে 4। এই অঙ্কটা অবশ্যই গুরুত্বপূর্ণ 2 মার্কের অঙ্কের জন্য, অবশ্যই এই অঙ্কটা একবার হলেও পরীক্ষার জন্য দেখে যেতে হবে। চলে আসবো পরবর্তী অঙ্ক, এই 1 নম্বরের লাস্ট অঙ্ক, 9 নম্বর অঙ্ক। বলেছে এরকম log 5, এখানে আছে 3, এখানে আছে 5 ইনটু √5। আচ্ছা, এখানে একটা ব্র্যাকেট চিহ্ন আছে, ব্র্যাকেট চিহ্ন দিয়ে দিলাম আমরা। তো আমরা দেখতে পাচ্ছি এই অঙ্কটার মান নির্ণয় করতে বলেছে যে আমাদের ভিত্তি আছে 5, মানগুলো 5 আছে, জাস্ট ক্যালকুলেশন গুলো করতে হবে। আমরা log 5 লিখলাম, এর রুটের মান প্রথমত লিখব কি 1 ডিভাইডেড, যেহেতু এর মধ্যে 3 আছে তাহলে 3টা আমরা নিচে লিখে দেব, ইনটু রুট যদি মাথার উপরে উঠে যায় তাহলে কি হয়ে যায় 1/2। আচ্ছা, তাহলে log 5, এখানে আমরা কত লিখলাম 5, দুইটা একই আছে তাহলে দুইটা মানে জায়গায় আমরা একটা কমন যদি নিয়ে নিই তাহলে গুণ থাকলে কি হয়ে যাবে, উপর করা পাওয়ারটা হয়ে যাবে যোগ, কি হয়ে যাবে যোগ। আচ্ছা, log 5, এখানে আমরা 5 লিখলাম, 3 আর 2 যদি লসাগু করে মান হয়ে যায় কত 6, 3 আর 6 ভাগ করলে 2, 2 এর সাথে 1 গুণ করলে হয়ে যাবে 2, 2 দিয়ে 6 কে ভাগ করব হর ভাগ, তাহলে 3, 3 এর সাথে 1 গুণ করলে হয়ে যাবে 3, log 5, এখানে 5, 3 আর 2 যদি যোগ করি তাহলে হয়ে যাবে 5 ডিভাইডেড বাই 6, এটা মাথার উপরে আছে কোথায় চলে আসবে সামনে, তাহলে 5 ডিভাইডেড বাই 6 log 5/5। আচ্ছা, ভিত্তির মান যেহেতু একই হয়ে গেছে, ভিত্তির মান কি হয়ে গেছে একই, তাহলে আমরা এই জায়গাতে লিখতে পারবো যে গুণ কত 1, কারণ ভিত্তির মান একই হলে তার মান হয়ে যায় 1, অতএব 5 ডিভাইডেড বাই 6, অতএব নির্ণয় মান সমান সমান ডিভাইডেড বাই 6, এখানে আমরা কি লিখে দিতে পারবো অ্যান্সার।
আজকে আমরা দেখলাম যে এই ছোট অঙ্কগুলোই কিভাবে নির্ণয় করা যায় খুবই দ্রুততার সাথে। আমরা সেটা নিয়ে কাজ করলাম আজকে 86 পৃষ্ঠা 86। আমরা চলে আসবো অনুশীলনের 2 নাম্বার। এখানে বলেছে আমাদের x এর মান নির্ণয় করতে হবে। তাই এই অঙ্কগুলো সাধারণত নৈমিত্তিকে থাকে, নৈমিত্তিকের জন্য গুরুত্বপূর্ণ। বা ছোট ছোট টার্মগুলো অবশ্যই সৃজনশীল করতে লেগে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই লেগে এগুলো অঙ্কগুলো অবশ্যই আমাদের জানা প্রয়োজন। চলো দেখা যাক এই অঙ্কগুলো আমরা কিভাবে সমাধান করি। প্রথমত আমরা অঙ্কটা তুলে নিব। এখানে আমরা লিখলাম 2 নাম্বার, দিয়ে লিখলাম এই জায়গাতে ক, দিয়ে বলেছি x এর মান নির্ণয় করো। x এর মান নির্ণয় করো। আমরা চলে আসি, বলেছে ক নম্বর যে log 5x = 3। আচ্ছা, এগুলো একটা ছোট্ট টার্মের অঙ্ক, যেটা আমরা এর আগে উদাহরণে পড়ে এসেছি। খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমরা দেখি যেহেতু দুপাশে মান আছে, অবশ্যই কি চিহ্ন দিতে হবে, এটা বা চিহ্ন। আচ্ছা, তাহলে লগের ভিত্তি কত ছিল 5, তাহলে এখানে লিখে দিব 5 সমান সমানের উপরে যেটা মান ছিল এটা চলে আসবে কোথায়, মাথার উপরে। এখানে যে মানটা ছিল x সেটা লিখে দেব সমান সমান এটা। আচ্ছা, মানটা একটু এক্সচেঞ্জ করে নিতে পারি আমরা, এটা এপারে লিখব, এটা এপারে লিখব। আচ্ছা, x সমান সমান 5 এর মাথার উপরে 3, অর্থাৎ এখানে 3 হচ্ছে 15, এরকম নয় বিষয়টা। বিষয়টা হচ্ছে 5 আছে কয়টা, 5 আছে আমাদের 3টা, 5 গুণ 5 গুণ 5, অর্থাৎ 5 এর মাথার উপরে কিউব করলে আমরা মান পাবো 125। এই তো আমাদের x এর মান বের হয়ে গেছে। খুবই সোজা, খুব সহজেই অঙ্কগুলো সমাধান করা যায়। তাহলে আমরা লিখতে পারবো অতএব x সমান সমান 125। অতএব নির্ণেয় মান এখানে একটা কমা দেব, x সমান সমান 125 দিয়ে আমরা এখানে লিখে দেবো অ্যান্সার। অনেকে এখানে অ্যান্সার লিখে দেয়, এখানে অ্যান্সার লিখলে হবে। একটা অঙ্কের ক্লিয়ারিটি যদি ভালো থাকে বা উপস্থাপনটা ভালো থাকে, তাহলে ছাত্রের চোখে এই বিষয়গুলো অবশ্যই খুব ভালো হয়, দৃষ্টিনন্দন হয়। এক কথায় যে বোঝা যায় আসলে ছাত্রটার অ্যাডাপ্টেশনটা কিরকম বা কি পর্যায়ে আছে। আমরা চলে আসবো খ নম্বর অঙ্কতে। এটারই খ নম্বর অঙ্কটা কি বলেছে আমাদের দেখি। খ নম্বর অঙ্কটা বলেছে এরকম, লগ ভিত্তি হচ্ছে এত, এত সমান সমান 2। আচ্ছা, তাহলে আমরা কি বলেছি, ভিত্তিটা আমরা আগে লিখবো, সমান সমানের এই মানটা কোথায় লিখতে হয়, মাথার উপরে। সমান সমানের এপারে যে মানটা আছে মানটা চলে যাবে সমান সমানের এপারে। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, x এর মাথার উপরে 2 রাখলাম, 25। তাহলে 5 এর মাথার উপরে আমরা কি দিতে পারি, স্কয়ার, কারণ 5 হচ্ছে কত হয়ে যায় 25। তাহলে আমরা কি করবো, এখান থেকে এই পাওয়ার আর এই পাওয়ার কেটে দেব। তাহলে আমরা লিখতে পারবো x সমান সমান কত, 5। অতএব x সমান সমান 5। অতএব নির্ণেয় মান x সমান সমান 5। আর অ্যান্সারটা আমরা একটু নিচে এই সাইডে লিখে দেব অ্যান্সার। এখন বিষয় হচ্ছে আমাদের এই অঙ্কগুলো যত পরিষ্কারভাবে করা যাবে ব্রেনে, তত ভালো মতো ক্লিয়ারেন্স থাকবে এবং অঙ্কগুলো করতে সুবিধা হবে। আমরা চলে যাবো, এখানে সব থেকে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, অঙ্ক নম্বর গ। এটা অবশ্যই এমসিকিউ অনেকবার অনেক জায়গায় থেকেছে বা ছোট প্রশ্ন থাকতে পারে, যেহেতু এবার সবই বই থেকে কোশ্চেনগুলো হচ্ছে বা বইয়ের কোশ্চেনগুলো হয়তো বা পরীক্ষাতে থাকতে পারে, শুধু সংখ্যা চেঞ্জ হতে পারে। একটা ম্যাথ কিন্তু কেউ যদি বলে আমি তৈরি করেছি, এটা ভুল কথা। একটা ম্যাথের শুধু সংযোজন বা বিয়োজন করা যায়, নতুনত্ব কিছুটা করা যায়, কিন্তু নিজে থেকে তৈরি করা যায় না, কারণ আমরা ফর্মুলার বাইরে যেতে পারবো না। আমরা চলে আসবো গ নম্বর অঙ্কতে। গ নম্বর অঙ্কটা আমাদের বলেছে অবশ্যই গুরুত্বপূর্ণ অঙ্ক, লগ x এখানে 1/16 সমান সমান হচ্ছে -2। অঙ্কটা দেখেই কেমন মনে হচ্ছে, ভেজাল, তাই? কিন্তু না, অঙ্কটা খুব দারুণ অঙ্ক, সিম্পল টার্ম। আমরা চেষ্টা করি করার। এখানে আমরা দেখতে পাচ্ছি ভিত্তি আছে x, লিখে দিলাম, মান আছে কোথায় চলে আসবে, মাথার উপরে। এই মানটা চলে যাবে কোথায়, এখানে। আচ্ছা, তাহলে x মাথার উপরে -2। আচ্ছা, 4। আমরা যদি লিখি 4 আর মাথার উপরে 2, তাহলে 4 4 কত হয়ে যায়, 16। x মাথার উপরে -2।
এটা প্লাস আছে, উপরে উঠলে হয়ে যাবে কি মাইনাস, কি হয়ে যাবে মাইনাস। এই -2 আর -2 করে কেটে দিলাম, তাহলে আমরা লিখতে পারবো x সমান সমান কত 4। অতএব x সমান সমান 4। অতএব নির্ণয় মান কমা দেবো এখানে x সমান সমান কত 4। অ্যান্সার। অঙ্কটা দারুণ একটা অঙ্ক, দারুণ একটা